শ্রীচরণেষু অতীত বিজয়া। আশা করি ভালোই আছেন অবসরে। প্রতি বিসর্জনের শেষে আজও আপনাকে খুব মনে পড়ে। একালের ভাষায় বলতে গেলে মিস করি ভীষণ। যে কদিন আছি আশা করি স্মৃতিরা সামলাবে সে যখের ধন। পুজো এলেই দর্জি কাকুর কাছে জামা প্যান্টের মাপ দেওয়া, মাঠ থেকে কষ্ট করে আদায় করা বন্দুক আর ক্যাপ, আর পুজো শেষ হলে বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি খাওয়া, এই তিনটে ধ্রুবক ছিল। অনেকটা আমার ইতিহাসের শার্টের নিচে নম্বর পাওয়ার মতো। অষ্টমীর দিন অঞ্জলিতে সেই নতুন পোশাক বেরোতো, সাথে মায়ের আবশ্যিক ধমকানি, ক্যাপে যদি জামা পুড়িয়েছ। থিম টিম কিছু নেই, চারখানা দিন পাড়ার প্যান্ডেলে ঘুরপাক খেয়ে নেচে যেত সব গেছো। তারপর আপনি আসতেন। ভাসানের পরে বড়দের কোলাকুলির মাঝে পা খুঁজে ঢিপ ঢিপ করে প্রণাম করতে করতেই বুঝে ফেলতাম কাল দীপ্তি জেঠিমার বাড়ি গেলে নাড়ু নিমকি পাবো। রায় কাকিমা এবারে বরফি সন্দেশ বানিয়েছেন। সামনের রবিবার সিনহা কাকুদের বাড়িতে বাবার সপরিবারে নেমন্তন্ন। মিলি আর বাপ্পারা পরশু বিকেলে মায়ের হাতের রগড়া প্যাটিস খেতে আসবে। আরও কত কত খুঁটিনাটি সুখ আপনি আপনার ঝোলায় ভরে আনতেন বিজয়া, যেন সান্টাক্লজের এক শারদীয়া সংস্করণ। আর ছিল চিঠি লেখা, নীল ইনল্যান্ড লেটারে, কখনো বা পোস্টকার্ডে, বহুদিন বাদে বাদে দেখা হওয়া কাকা পিসি মামা মাসিদের। শ্রীচরণেষু, তোমরা আমার বিজয়ার প্রণাম নিও। একটু বড় হয়ে গর্বিত কৈশোর আর একটা লাইন যোগ করত, ছোটদের ভালোবাসা দিও। বাবা মার চিঠির সাথে সেই লেজুর ছিল বাধ্যতামূলক। অতীত বিজয়া, বাঙালির সব ঘরে আপনি এলেই ঠিক এই ছিল ছক। এখন আমার মোবাইল ভর্তি শুভ বিজয়ার মেসেজ, নানা ডিজাইনে মায়ের মুখ, মডেলের আলতা পরা পা, মিষ্টির হাঁড়ির ছবি, কিংবা মধুর মধুর কবিতার লাইন। কিন্তু আমি জানি ওই একই মেসেজ প্রায় একই সময়ে হাজার হাজার মোবাইলে ফরওয়ার্ড হয়ে চলেছে। কেউ বলছে না, মা নাড়ু আর নিমকি বানিয়েছে, চলে আয়। কেউ চিঠি লিখছে না। শ্রীচরণেষু, তোমরা আমার প্রণাম নিও। শ্রীচরণেষু অতীত বিজয়া। বর্তমানে আপনি কোন বৃদ্ধাশ্রমে আছেন জানি না, আদৌ বেঁচে আছেন কি না সে ব্যাপারে খবরও নেই একটি। তবু কেয়ার অফ ছোটবেলায় আপনাকে এই চিঠি পাঠালাম। আপনি আমার বিজয়ার প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন যেন কখনো আপনাকে না ভুলি। দুর্গাপুজোর শেষে ধুলোগুলি ঝেড়ে যেন অন্তত একবার স্মৃতির এই সিন্দুক খুলি। ইতি সময়ের সাথে সাথে আগামী আবছা হওয়া বাঙালি গোধূলি।